আসলে SsAcademy না থাকলে আমার এই পর্যন্ত আসা হতো না। যারা সামনে ইচ্ছা পোষণ করছেন যে MRCOG-তে বলবেন, তাদের সবাইকে বলবো যে চোখ বন্ধ করে আসলে এখানে ঢুকে যেতে পারেন। অ্যাকচুয়ালি আমি যতটুকু চেয়েছি ওনারা ওইভাবে আমাকে ওইভাবে ফিডব্যাক দিয়েছে। মেন্টর হিসেবে যে মেন্টাল সাপোর্ট অ্যান্ড এনকারেজ করা, পড়ানো, মেহেরিনাবু সেটা খুবই ভালোভাবে করছে। আমার খালি পরীক্ষার হলে গিয়ে ওনার কথাগুলো মনে পড়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সানিয়া। আমি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালের 30 ব্যাচ। আমি 2004 MBBS পাস করেছি। এরপরে 2010-এ ডিজিও কমপ্লিট করলাম ঢাকা মেডিকেল থেকে। তারপরে ফেলোশিপ SCPS কমপ্লিট করলাম। তারপর কেন যেন মনে হলো যে আচ্ছা একটু বাইরের দিকে চোখ দেই, সাথে আরও কিছু দরকার হয়তো। তো আমি গভর্নমেন্ট জব করি। তখন মনে হলো যে আচ্ছা MRCOG করা যায় কি না। তা আমার আসলে ছোট যারা বোন আছে গাইনোকোলজিস্ট, ওদেরকে জিজ্ঞেস করলাম কি করা যায়। বেসিক্যালি আপনাদের এই SsAcademy-তে কোচিং করেছে, ও যদিও পরীক্ষায় অ্যাপিয়ার করেনি। আমার এক ছোট বোন, ও গাইনোকোলজিস্ট, ও এখন দিনাজপুর মেডিকেল কলেজে কনসালটেন্ট হিসাবে কাজ করছে। ও আমাকে মোটামুটি মানে খুব জোর করে নিয়ে আসলো যে না, আপনি এত কিছু পারেন, আপনি কেন MRCOG দিবেন না, আপনার জন্য এটা। মানে ও জোর করে আমাকে নিয়ে আসলো, দিতেই হবে আপু, আর কিছু না হলে আমি পড়বো, আমাকে পাশ করানোর জন্য আপনাকে আসতে হবে, ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, ওর পাল্লায় পড়ে আমি চিন্তা করলাম ঠিক আছে আমিও দিব। দেওয়ার পরে আসলে কোথায় কোচিং টোচিং কী করতে হয় আমি একেবারে জিরো নলেজ এই ব্যাপারে, এই পরীক্ষা প্রসিডিউর বা এইসব ব্যাপারে। তো তখন কোথায় কোচিং করব, দু একজনের কাছে জিজ্ঞেস করলাম, অনেক নাম চলে আসলো সাথে সাথে। তো ও তখন আমাকে বললো যে নো, যদি কোচিং করতে হয় আপনাকে SsAcademy-তেই করতে হবে। মানে এটাও মোটামুটি ওই জোর করে আমাকে এখানেই করলো, নো আপনাকে এখানেই করতে হবে, কারণ ও এখানে করেছে, ও পাশ করবে, আমাকে পড়তে হবে ওর জন্য, ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, ভর্তি হয়ে গেলাম ওর কথা মতো। তো যখন এখানে আসলাম, বিধানদা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করলেন আপনি পারেন কিনা, এটা করতে হবে, অনেক নিয়ম নীতি শিখালেন যে এভাবে করতে হয়। আপা আমি জানতে চাইলাম প্রথমে যে কি করতে হয়, আমি তো এগুলো কিছুই জানি না। বিধানদা অনেক কিছু বললেন। আমি বললাম যে আমি তো এইগুলো পারি না। ওই একটু আগে যেটা মুনিয়া যেভাবে বলছিলেন, এই অ্যাকাউন্ট করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। বিধানদার প্রথম কথা হচ্ছে কোনো সমস্যা নেই আপা, আমরা আছি, ওকে ফাইন। এরপরে আমি আসলে ভর্তি হয়ে গেলাম, ক্লাস শুরু করলাম। দেখলাম যে আমি ক্লাস করছি, কিন্তু যে আমাকে জোর করে টেনে নিয়ে আসলো সে কিন্তু আউট অফ সিলেবাস। সে মাঝপথে সে পরীক্ষা দিতে গিয়েও টাকা উইথড্র করে ফেললো। হ্যাঁ, সে উইথড্র করে ফেলে বললো যে না আমার প্রিপারেশন হয়নি, আমার পক্ষে এটা সম্ভব না, আপনি পারলে কন্টিনিউ করেন। ও কিন্তু সম্ভব না বলে স্টপ হয়ে গেল। সে স্টপ হয়ে গেল, আমি কন্টিনিউ করলাম। ক্লাস করাটা আসলে আমার জন্য আসলে চাকরি বাকরি করে একটু কঠিন ছিল। আমি এখানে এসে ক্লাস করতে পারিনি, আমি জুমেই ক্লাস করেছি। তবে আমি চেষ্টা করেছি, আমার হয়তো 2-3টা ক্লাস আমি পরে রেকর্ডেড আমাকে শুনতে হয়েছে, কিন্তু আমি সবসময় চেয়েছি যে অনলাইনে ওর সাথে যুক্ত হতে। ক্লাসের ব্যাপারে যদি বলি, মেহেরিনা এক্সিলেন্ট একজন মেন্টর। যখন যে ব্যাপারে করেছি, ও যতটুকু সম্ভব হেল্প করেছে, নট অনলি ইন ক্লাস, আউট অফ ক্লাসও সে সবসময় চেষ্টা করেছে আমাদেরকে গাইডলাইন দিতে। তো ক্লাস করতে করতে আসলে ভালো লেগেছে ওর সাথে ক্লাস করতে করতে। যেখানে আমাদের সমস্যা হতো, যদি বলি যে পরে আমি এটা শুনতে পাচ্ছি না, এটা বুঝতে পারছি না, ওনারা আমাকে সেই হেল্পটা করতে, আমি আবার সেখানে যেতে পারতাম। তো আসলে বলবো সার্বিক সিস্টেমটা খুব সুন্দর। এবং আসলে SsAcademy না থাকলে আমার এই পর্যন্ত আসা হতো না। এবং শেষে তো একটা পর্যায়ে আমি আমার নিজের পার্সোনাল প্রবলেমের জন্য মনে করেছিলাম যে আমি পরীক্ষা দিব না, পরীক্ষার সিট পাচ্ছি না। আমি রীতিমতো মেহেরিনা, বিধানদা এদের সবাইকে এত নিজে ডিস্টার্ব করেছি, বারবার ফোন দিচ্ছি, মেহেরিনা অন দ্য ওয়েতে ফোন কল রিসিভ করছে, আবার কেটে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে থেকে আসলে ফর্ম ফিল আপটা করলাম। ইভেন এরকম হয়েছে, আমি আমার অল রেকর্ড, আমার সেই ক্রেডিট কার্ডের সব রেকর্ড আমি ভাইয়াকে দিয়ে দিতেছি, বিধানদাকে সব দিয়ে দিতেছি। বিধানদা সব কমপ্লিট করে আবার আমাকে বলতেছে আপা দয়া করে এগুলো ডিলিট করেন, আপনার সব রেকর্ড চলে যাচ্ছে সব জায়গায়। তো হচ্ছে এতটা হেল্পফুল ছিল।
তো আসলে মানে SsAcademy, বিধানদার বা মেহেরিনার এদের হেল্প না থাকলে আমি আসলে মানে রেজিস্ট্রেশনটাই করতে পারতাম না। রেজিস্ট্রেশন না করলে পরীক্ষায় দেওয়া তো একেবারে অসম্ভব ছিল। হ্যাঁ, মেহেরিনা প্রতিটা ব্যাপারেই কিন্তু আমাদেরকে মানে গাইডলাইন দিয়েছে, আপু রিকল পড়তে হবে, আপু এটা করতে হবে, ওটা করতে হবে। আমরা কেউ পড়তে পেরেছি, কেউ পড়তে পারিনি, কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের সাকসেসফুল জার্নিটা করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করি এবং SsAcademyকে ধন্যবাদ জানাবো যে তারা আসলে আমাদের একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে। বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা বাসায় বসে বা এখানে এসে বাড়িতে বসে বলবো, বাংলাদেশে যেহেতু বাড়িতে বসে আমরা একটা একটা ইন্টারন্যাশনাল একটা এক্সাম সম্পর্কে জানতে পারছি, দেওয়ার সাহস করতে পারছি এবং এই সুবিধা সব ধরনের সাপোর্টই আমাদের দিচ্ছে। এই জন্য SsAcademyকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। আমি ডক্টর সাজেদা ফেরদৌস। আমি 2006-এ MBBS কমপ্লিট করেছি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে। তো আমার জার্নিটা যদি বলি, আমি লাস্ট ইয়ার FCPS কমপ্লিট করি। তারপরে অনেক আগে থেকেই SsAcademyর ফেসবুক পেজে আমি অ্যাড ছিলাম। তো একবার 2019-এর দিকে আমি সুমন্ত স্যারকে নক করেছিলাম, যেহেতু আমার মেডিকেলের বড় ভাই, আমি অনেক আগে থেকে এই একাডেমির কথা জানতাম, কিন্তু কোনোভাবে আসলে টাইম মেনটেন করা যাচ্ছিল না যে আমি এখানে জয়েন করব। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল এই পরীক্ষার ব্যাপারে, সামহাও বিভিন্ন কারণে আমি এখানে জয়েন হতে পারিনি। পরে যাই হোক এখানে জয়েন করলাম। আরেকটা কথা বলি, এই যে ফেসবুকে অনেক প্রোগ্রাম দেখতাম, যারা পাশ করলো এখানে দাঁড়িয়ে এভাবে স্পিচ দিচ্ছে, তো আজকে নিজে ওইখানে এসে আসলে এটা একটা অন্যরকম ফিলিংস, এটা আসলে মানে এক্সপ্রেশন করা যাবে না। আর SsAcademyর সুমন্ত দাস স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আসলে আমাদের দেশে তৈরি করে দেওয়ার জন্য। উনি আসলে এই প্ল্যাটফর্ম তৈরি না করলে এখানে আমাদের আশাও হতো না। বিশেষ করে সেন্টার যখন আমি বাংলাদেশে পাইনি, তখন তো মোটামুটি আসলে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। পরে যাই হোক সব প্রবলেম সলভ করে আমি পরীক্ষায় বসি। তো কোর্সের ব্যাপারে যেটা বলবো, এখানে যে বইগুলো আসলে করা হচ্ছে, মানে এটা যদি ঠিকমতো পড়া যায়, এটার বাইরে আসলে আর কোনো কিছু পড়তে হবে বলে আমি মনে করি না, কারণ এত ডিটেলস এখানে লেখা আছে। প্লাস যে কোয়েশ্চেন ব্যাংকটা, প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে আসলে যেভাবে ইনফরমেশন দেওয়া, হয়তো একটা নাম সম্পর্কে কোয়েশ্চেন আসলো, সেটা সম্পর্কে সব কিছু ডিটেলস দেয়। তো আমার আবার ব্যাক করে এদিক ওদিক যাওয়া লাগতেছে না, এটা বিফোর এক্সাম এটা আসলে খুব হেল্পফুল আমাদের জন্য। তো যাই হোক আল্লাহর কাছে শুকরিয়া এবং SsAcademy সবাইকে, বিশেষ করে সুমন্ত স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস আসলে আমাদের এই জার্নিটা সহজ করে দেওয়ার জন্য। তো যারা সামনে ইচ্ছা পোষণ করছেন যে MRCOG-তে বসবেন, তাদের সবাইকে বলবো যে চোখ বন্ধ করে আসলে এখানে ঢুকে যেতে পারেন। এখানে আপনি যে গাইডলাইনটা পাবেন, এটা আপনার জার্নিটা অনেক ইজি করবে। সো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আই এম ডক্টর মহিমা মাহি। আমি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছি 2018-এ। দেন আমার অ্যাকচুয়ালি খুব জার্নিটা ওরকম ইজিও ছিল না। প্লাস পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে মেয়েদের লাইফে আসলে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা একটু ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে আমি সুমন্ত কুমার স্যারের অনেক আগে থেকেই ফেসবুকে ছিলাম, প্লাস ওনার অনেক লেকচার দেখতাম, প্লাস এখানকার মানে প্ল্যাটফর্ম সম্পর্কে আমি অনেক আগে থেকেই শুনেছি। প্লাস যখন আমি ফেসবুকে সুমন্ত কুমার স্যারের লেকচারগুলো দেখতাম, দেন আমার কাছে খুব ভালো লাগতো। তো একটা সময় আমারও খুব ইচ্ছে হয় যে আমি পোস্ট গ্রাজুয়েশনের জার্নিটা স্টার্ট করব। দেন আমার ফ্রেন্ড সার্কেলদের মাধ্যম থেকে আমি শুনেছিলাম এই কোচিং সম্পর্কে। দেন আমি এখানে অ্যাডমিশন হই। তো এখানে অ্যাডমিশন হওয়ার পরে যেটা দেখলাম যে এখানকার লেকচার শিট প্লাস মেন্টরদের যে ক্লাসগুলো খুবই বেস্ট ছিল, প্লাস একদম স্পুন ফিডিংয়ের মতো ছিল। স্পেশালি থ্যাংক ইউ দিব যে মেহেরিনা আপুকে, যে আপু আমাদেরকে অনেক ভালো করে লেকচার নিয়েছিল আর এত ইজিভাবে লেকচারটা নিয়েছে। তো আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়েছিল যখন আমি স্টার্ট করি, কিন্তু পরে দেখা যায় যে আমি যখন লেকচারগুলো শুনতাম, প্লাস এখানকার যে মানে লেকচার শিট বলেন, বইগুলো যখন আমি দেখতাম, তখন আমার কাছে মনে হতো না আমি অ্যাকচুয়ালি পারবো। তো ওই লেকচার দেখে প্লাস ওনাদের মানে সব এখানকার প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে আমার খুবই ভালো লেগেছে। প্লাস অ্যাকচুয়ালি আমি যতটুকু চেয়েছি ওনারা ওইভাবে আমাকে ওইভাবে ফিডব্যাক দিয়েছে।
বলবো যে এখানে ইজিলি আপনারা আসেন, প্লাস হচ্ছে এখানে কোচিং করে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। অ্যাকচুয়ালি আমি আর বলে বোঝাতে পারবো না। আমি MRCOG পার্ট 1 করে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি অ্যাকচুয়ালি তার চেয়ে বেস্ট পেয়েছি। আমি আসলে বাসায় বোঝাতে পারবো না, যার কারণে আমি আর এত লেন্দি করতে চাচ্ছি না। তো এই জন্য SsAcademy-কে তাদের ফিউচারের জন্য প্লাস হচ্ছে ওদেরকে স্পেশালি থ্যাংক ইউ। আমি ডক্টর মুনিয়াত মাহবুব from Anorkan Modern Medical College, and my session 2011 and 12. I started journey to my SsAcademy from September session, and our mentor Merina Apu, আমাদের গুড মেন্টর। আমি একসময় HCPS দিয়ে পাশ করতে না পারে খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। সেখান থেকে মেরিনা আপু আমাদের মেন্টর হিসেবে ছিলেন এবং সবসময় এনকারেজ করতেন যে MRCOG পার্ট 1 দেন আপনি ওটাতে ভালো করবেন, মানে মেন্টাল সাপোর্ট যেটাকে বলে আর কি। লাস্ট সেশনে MRCOG পার্ট 1 আমার পাস হয় আল্লাহর রহমতে। অ্যান্ড সবাইকে আমি বলবো যে আমাদের মেন্টর হিসেবে যে মেন্টাল সাপোর্ট অ্যান্ড এনকারেজ করানো মেরিনা আপু সেটা খুবই ভালোভাবে করছে। এটার জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে। অ্যান্ড সবাইকে বলবো SsAcademyর সাথে হচ্ছে সম্পৃক্ত থাকতে, এখানে মানে যেভাবে গাইডেন্সটা দেয় সেভাবে গাইডেন্সটা ফলো করতে, যাতে ওনাদের MRCOG পার্ট 1 MRCOG পুরো কমপ্লিট ডিগ্রিটাই ওনাদের মানে কমপ্লিট করতে, যাতে এই হেল্পটা জানি SsAcademyর কাছ থেকে নেয়। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার সময় অনেক পার হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম ঠিক আছে আমরা MRCOG লাইনে হাঁটতে পারি। পরে শুরু করলাম ক্লাস শুরু করার পর যখন আমার 6 মাস ক্লাস শেষ হলো, পরে আমার তখন সেকেন্ড বেবি হয়। সেকেন্ড বেবি হওয়ার পর আমার একটা গ্যাপ হয় মাঝখানে আবার 3-4 মাসে, কিন্তু আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল বিধানদা আবার আমাকে ঘুম থেকে জাগায় কয়েকদিন পর ফোন করে, ম্যাডাম কোথায় আছেন, কি করতেছেন, কেন কাজ করতেছেন না, কেন কন্টিনিউ করতেছেন না। তো আবার আমি ব্যাক করি। আমি সেকেন্ড সেশন কিন্তু আবার SsAcademyর সাথে আবার ক্লাস করি, কারণ প্রথম ক্লাসে আমি অনেক জিনিস ক্যাচ করতে পারিনি, এটা আমার অপরতা ছিল। সেকেন্ড সেশনটাও শেষ করে আলহামদুলিল্লাহ পরে আমি হচ্ছে এই বছর জানুয়ারিতে 2023-এর জানুয়ারিতে সিট বুকিং দিই, কিন্তু কোনো একটা কারণে তারা আমাকে রিফান্ড করে, তাদের সিট সংকলন হয়নি। দেন সেকেন্ড টাইম জুলাইতে আমি আবার সিট বুকিং এর জন্য ট্রাই করার পরে তখন হচ্ছে বাংলাদেশে আমি একটা সিটও পাই না। সিট যখন পাই না তখন আমার হাজবেন্ড ডক্টর সুলভ আচার্যি ওর একেবারে কমপ্লিটলি ওর চেষ্টায় ও বলে পরীক্ষা তো এবার তোমাকে দিতেই হবে। 1-1.5 বছর ধরে একই পরীক্ষা দিচ্ছ করে পরীক্ষা দিচ্ছই না, দিতে হবে, যেখান থেকে পারি ওইখানেই দেওয়া। পরে মুম্বাইতে ইংলিশটাকে আমার সিট বুকিং দেয়, সে সিট বুকিং দেওয়ার পর ওখানে পরীক্ষা দেই। এবং আমি একটা কথা বলি যে আমরা যারা গাইনোকোলজিস্ট বা গাইনির লাইনে আছি, যে যেখানেই ডিউটি করি, আমাদের আসলে ডিউটি লাইফটা মানে প্রফেশনাল লাইফটা অতটা হ্যাপি আমরা কেউই না, কেউ বলতে পারবো না যে আমরা খুব ভালো আছি। আমরা আসলেই ভালো নাই আমাদের প্রফেশনাল লাইফে, কারণ আমাদের হয়তো বা এনভায়রনমেন্টটাই ওরকম। আমি আমার ডিপার্টমেন্টে কাউকেই বলি নাই আমি আমার MRCOG পরীক্ষা দিতে যাচ্ছি, একটা মাত্র কারণ হচ্ছে আমি ছুটি পাবো না। আমি যেহেতু গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করে আমি NGO থেকে জব করি, তো আমাদের একটু চাপটা ওরা বেশি করে সবকিছুতে। তারপরেও আমি আল্লাহর অশেষ রহমতে আমি পাস করি এবং আমার হাজবেন্ডের প্রচেষ্টায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মেন্টর যিনি ছিলেন মেরিনা আপু, ওনার অনেক গাইডেন্স। আমার খালি পরীক্ষার হলে গিয়ে ওনার কথাগুলো মনে পড়তো, মানে আমি তো যেহেতু 2বার ক্লাস করছি, এটা এভাবে হবে বায়োস্টেটের ক্ষেত্রে আর হচ্ছে পেডিগ্রির ক্ষেত্রে, আমি শুধু ওনার কথাগুলোই আমার মাথায় ঘুরতেছিল। তো যাই হোক, আরেকটা হচ্ছে আমি শুধু একটা রিকোয়েস্ট করতে চাই, SsAcademyর যে ক্লাসগুলো আছে সবগুলোই ভালো, সবগুলোই আমাদের জন্য অনেক মানে দরকারি। আমার একটা স্পেশাল রিকোয়েস্ট স্যার, MRCOG পার্ট 2টাও ইনশাআল্লাহ আমি ওখানেই ক্লাস করব। থ্যাংক ইউ স্যার।